ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নির্বাচন বিলম্ব বা নির্বাচন বানচালের জন্য দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। আশঙ্কা করা যাচ্ছে দ্রুত নির্বাচন না হলে সামনে সহিংসতা আরও বাড়তে পারে। বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আবার তার অবস্থান স্পষ্ট করেছেন। জুলাই সনদ ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, রাজনৈতিক অস্থিরতা, দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতা এবং নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকীতে অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন। এরপর 28শে আগস্ট নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নেবে, এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু হঠাৎ করেই রাজনীতিতে যে উত্তেজনা ও সহিংসতা দেখা গেল, তাতে উদ্বেগ ও অনিশ্চয়তার মাত্রা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি ওঠে এবং দেশের বিভিন্ন জায়গায় দলটির কার্যালয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘাত ছড়িয়ে পড়ে। আহত হয় 2 শতাধিক শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এইসব সংঘাত ও অস্থিরতা ঘোষিত সময়ে নির্বাচন হতে পারবে কিনা তা নিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সংঘাত ও অনিশ্চয়তার এই পরিবেশের মধ্যে সরকারের দিক থেকে যে দৃশ্যমান রাজনীতির উদ্বেগ, সেটা ইতিবাচক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আইনশৃঙ্খলা উন্নয়নের সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ যাত্রায় দ্রুত একটি অবাধ, সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জননিরাপত্তা সব বিবেচনায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন। প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। আমরা আশা করব পরিস্থিতি বিবেচনা নিয়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে নিজেদের মধ্যকার মতভিন্নতা কমিয়ে আনতে সক্ষম হবে। যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয় সংঘাত ও অনিশ্চয়তার এই পরিবেশের মধ্যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দিবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।